নির্বাচনী ফলাফল ঘোষণার পরের দিন শরণখোলা জামাত ও বিএনপির ভয়াবহ সংঘর্ষ। আজ সকাল আনুমানিক 10 ঘটিকার সময় শরণখোলা থানার 4 নং সাউথখালী ইউনিয়নের শরণখোলা বাজারে 9 নং ওয়ার্ডের খুরিয়াখালী গ্রামে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে 2 জন গুরুতর অসুস্থ থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ ফেরার করা হয়। আপনাদের এই হামলার ঘটনার সূত্রপাত কোথা থেকে? এই ঘটনার সূত্রপাত এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই এটা শুরু হয়েছে। আসলে অত্যন্ত দুঃখের বিষয় যে শরণখোলা যে আজকের যে মারামারিটা হয়েছে, আসলে মারামারি জামাত বিএনপি, এর ভিতরে দেখি আবার আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগ জামাত বিএনপি ইলেকশনে একজন ঠকছে, কিন্তু একজন জিতছে, এই জন্য যে আমরা ভাই ভাই একজন মারামারি করবে এটা তো কোনো কথা না। তারপরও এখানে কিছু আওয়ামী লীগ জামাত বিএনপির সেজে যে আমি জামাতের আমি বিএনপির, আসলে এরা অরিজিনাল আওয়ামী লীগ, এরা এই গুপ্ত হামলাগুলো চালাচ্ছে। আর জামাতের ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করব, জামাত বিএনপি ভাই ভাই, এই যে রক্তপাত আমাদের এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। এভাবে যদি শরণখোলায় চলতে থাকে তাহলে এটা খুব খারাপ হবে। আমরা বিএনপির সক্রিয় কর্মী, আমরা তারেক রহমান আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, তারপরও আমাদের গা গরম হয় না। কিন্তু জামাত ভাইরা এমপি হয়েছেন স্বাগতম, কিন্তু এ ধারণার ন্যাক্কারজনক কাম করলে এর পরিণাম খুব খারাপ হবে। এই যে ভোটটা হয়েছে, এত সুন্দর একটা ফেয়ার নির্বাচন অনেকে দেখে নাই। যার ভোট সে দেশে, এটা তো ভোট নিয়ে যদি কোনো হানাহানি হইতো যে এর ভোট এই মার্কায় দেবা, ওর ভোট এই মার্কায় দেবা, এভাবে কোনো সিস্টেম ছিল না। আমাদের বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে, অনেকে বলে এই রকমের নির্বাচন অনেক মুরব্বীরা স্বাধীনের পরে এরকম কোনো নির্বাচন দেখে নাই। তারপর যে এই গুপ্ত হামলাগুলো হচ্ছে, এই গ্রামের লোকাল মানুষ তো এগুলো আসলে এরা রাজনীতি তেমন অ্যাক্টিভ না, আর কোনো দেশের খবর জানে না, এরা এই জন্যই এইগুলো করে। কতজন আপনাদের আহত হয়েছে? আমাদের বিএনপির সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যে সকাল থেকে প্রায় 10 জন লোক আহত হয়েছে। অনেককে খুলনা রেফার করতেছে, আর অনেকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আবার কালকে রাত্রে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, আমাদের রাজৈর খুব 4-3 জন মানুষ আছে খুলনা রেফার করছে, আর 4-5 জন এখনো হসপিটালে আছে। আসলে এগুলো আমার দ্বারা খুব খারাপ লাগে। কে বা কারা এই হামলাটা করে? এগুলো যে জামাত শিবিরের ভাইরা আনন্দ মিছিল করছে, আনন্দ মিছিল থেকে এই সূত্র। তাদের নাম জানা গেছে কি? না, এখন পর্যন্ত আমি নাম জানি নাই, কিন্তু জামাত শিবিরের লোকেরা এগুলো করছে। আপনাদের যে বললেন যে 8-10 জন লোক আহত হয়েছে, তাদের নাম কি? রিপন বয়াতি আছে, আবুল বয়াতি আছে, তারপর জাকির ভাই আছে, এরকমের অগণিত মানুষ। আর শরণখোলা থেকে হালিম খান, তারপর এটা ওই যে কি ফরাজিরই আছে 3-4 জন এরকমের। এই যে হামলা হয়েছে, এখন এটা কি আপনি থানায় কমপ্লেন করেছেন কি? অবশ্যই আমরা থানায় কমপ্লেন করেছি, আর আমরা এটা নিয়ে যে আইনানুগভাবেই যা হয়, এটা আমাদের নেতারা আছে যে শরণখোলা ইনচার্জ ওসি স্যারকে জানিয়েছেন, সেনা ক্যাম্পের স্যারকে জানিয়েছেন,